ডিসেম্বরের রাশিফল সিরিজে চলে এসেছি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষদের রাশিফল নিয়ে। এই মাসটা কেমন যেতে চলেছে? সবার ফার্স্টে বুঝতে হবে যে শনি কিন্তু সপ্তম ভাব, অষ্টম ভাব দুটো ভাবকে প্রভাব দিয়ে দিয়েছে সিংহ রাশি সিংহ লগ্নের মানুষের কাছে। তাই যারা বিজনেস করছেন তাদের কিন্তু একটু ধীরে চলো নীতিতে চলতে হবে, এবং আমি সব জানি, আমি যেটা বলছি ঠিক, এই পয়েন্ট অফ ভিউ থেকে একটু সরতে হবে। এটা চাকুরিজীবী, ব্যবসায়ী সমস্ত সিংহ রাশির মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য। মানে শনি গ্রহটা হচ্ছে একটা বুড়ো গ্রহ, তাই আপনার থেকে বয়সে বড় বা এজেড কেউ কারোর পরামর্শ মানে নেওয়ার চেষ্টা করবেন, তাদের অভিজ্ঞতা থেকে একটু শেখার চেষ্টা করবেন, এবং তাদের বলে না, তাদের কথাকে গুরুত্ব দেওয়া সেটা একটু করবেন। তাদের সাথে আলোচনা করুন, বাড়ির যদি কেউ গুরুজন থাকে নিজের চিন্তা ভাবনাগুলো একটু শেয়ার করে আলোচনা করার চেষ্টা করুন। শনি সবকিছু একটু স্লো করে, সবকিছুতে একটু আপস অ্যান্ড ডাউনস দেবে। হিসেব মতো দেখতে গেলে এই মাসটা কিন্তু কাজের জন্য খুব ভালো মাস, কিন্তু প্রথমেই যে ভিশনটা, যে প্রথমেই যে ইচ্ছাটা, সেটা কিন্তু ফার্স্টে ফুলফিল হবে না, একটু স্লো প্রোগ্রেস হবে, আপস অ্যান্ড ডাউনস এর মধ্যে দিয়ে গিয়ে আপনি লক্ষ্যে পৌঁছবেন। যারা জবের জায়গাতে আছেন তারা কর্মক্ষেত্রে অ্যাপ্রিসিয়েটেড হবেন, নতুন কোম্পানি জয়েন করবেন বা চাকরিটা আমি একটু চেঞ্জ করব, এরকম চিন্তা ভাবনা আপনার হতে পারে, কিন্তু আলটিমেটলি এটা ফুলফিল হবে না। তবে আপনি লোকের চোখে পড়বেন, আপনি কিন্তু সত্যি অ্যাপ্রিসিয়েটেড হবেন। বাইরের কোনো স্টক বা কিছু ফরেন এক্সচেঞ্জে ইনভেস্টমেন্টের জায়গাটা খুলে যাবে। বাইরে ঘুরতে যাওয়ার একটা পরিকল্পনা করা, সবাই বাইরে যাচ্ছে আমিও একটু বাইরে ঘুরি, বা বাইরের কাজে যাওয়ার কোনো কানেকশন হওয়া, এগুলো কিন্তু হওয়া দেখাচ্ছে। কথার জায়গায় একটু ডিস্টার্ব হবে। কথার জন্য একটু শত্রু করবেন, বা এই কথাটা অন্যভাবে বললে হতো, সেটা আপনার রিয়ালাইজেশন হবে জিনিসটা হয়ে যাবার পর। তো কথার জায়গাটা দেখবেন। ফ্যামিলির সাথে মানে মনে হবে কি, অনেক ক্ষেত্রে মনে হবে যে ফ্যামিলিতে এত ঝামেলা হচ্ছে বা ফ্যামিলি নিয়ে আমি এত ভুগছি, এর থেকে তো এইসব ঝামেলা না থাকলেই ভালো হতো। একটু নিজের মতো করে জিনিসটা করতে পারি। তো এরকম একটা মানে কি বলবো, এরকম একটা নিস্পৃহ ভাব আপনার মধ্যে আসতে পারে। কিন্তু ফ্যামিলির দিক থেকে কিন্তু তাদের মধ্যে কিন্তু এটার উল্টোটা হবে। তারা আপনাকে আরো বেশি অ্যাপ্রিশিয়েট করবে, বা তারা আপনাকে বেশি গুরুত্ব দেবে, বা আপনার সময় বা সঙ্গ চাইবে, সেটা কিন্তু হবে। খরচের জায়গা তো বরাবরই সিংহ রাশির একটু হুটহাট খরচের জায়গা হয়েই থাকে। কিন্তু টাকার যে ফ্লোটা সেটা মোটামুটি ঠিক থাকবে। যারা পরীক্ষার্থী বা শিক্ষার্থী রয়েছেন তারা বা মানে ভালোভাবে পড়াশোনার জায়গাটা ভালো দেখাচ্ছে। বিশেষ করে যারা সায়েন্স গ্রুপ নিয়ে পড়ছেন তারা কিন্তু এই সময়টা ভালো কনসেনট্রেট করে বা ভালোভাবে মানে পড়ার জায়গাটা আগ্রহ বাড়তে পারে। কিন্তু যেসব সিংহ রাশি সিংহ লগ্নের মানুষরা, ধরুন আপনি এবং আপনার সন্তান, সেক্ষেত্রে সন্তানের সাথে মনোমালিন্য হওয়া, সন্তানের জেদ বেড়ে যাওয়া, এটার দিকে একটু খেয়াল রাখতে হবে আপনাদের। আচ্ছা, হাঁটু কোমরে ব্যথা, স্কিনের কোনো সমস্যা হওয়া, একটুখানি হাড়ে পেন হওয়া, কিছু মাসল পেন, হাড়ে পেন, এই পেন হওয়া, ছেলেদের ডান সাইড ডান দিকের চোখ, মেয়েদের ডান সাইড বা বাঁ দিকের চোখের, সরি বাঁ সাইড বাঁ দিকের চোখের জায়গাটা একটু দেখবেন। এগুলোতে হুটহাট করে লেগে যেতে পারে, বা কিছু ব্যথা হতে পারে, বা দপদপ হতে পারে। এই জায়গাগুলি দেখতে হবে। আর ওভারঅল এমনি হেলথে যে খুব সাংঘাতিক বড়-ঠড় কিছু হওয়া সেটা নয়। একটু সাবধানে চলাফেরা করতে হবে। অন্যমনস্ক হওয়া যাবে না। মাঝে, মাঝেই পায়ে টোক্কা খেলেন, হাতের কনুইতে গুঁতো খেলেন। এই ব্যাপারগুলো হবে। একটু আগুনের ছ্যাঁকা খাওয়ারও ভয় আছে, কিন্তু খুব সাংঘাতিক কিছু ভয় নেই। আ এ বাদ দিয়ে সিংহ রাশি, সিংহ লগ্নের মানুষদের কিন্তু ডিসেম্বর মাসটা একটা ইনভেস্টমেন্টের মান্থ। খালি ব্যবসায়ীদের ক্ষেত্রে কিন্তু আমি অতটা পজিটিভ বলব না, যতটা আমি চাকরিজীবীদের জন্য বলব। ব্যবসায়ীদের বলব একটু ধীরে চলো নীতিতে চলতে, এবং তারা যদি ভেবে থাকে যে গত বছর ডিসেম্বরে এরকম হয়েছে বলে এবছর ডিসেম্বরেও মানে সেই প্রফিট বা সেই মানে লেভেলটা থাকবে, সেটা কিন্তু নাও হতে পারে। তো আমার যদি সতর্ক করার থাকে এই দিকটা। পার্টনারের সাথে সম্পর্কে একটু তুতু মেমে হবে, মানে আজকে খুব মেলামেশা হলো, কালকে একটু ঝগড়া হয়ে গেল, আবার পরের দিন ঠিক হলো, এরকম একটা গ্রাফ যাবে, কিন্তু খুব সাংঘাতিক বাজে কিছু দেখাচ্ছে না। এটা ছিল সিংহ রাশি সিংহ লগ্নের মানুষের ডিসেম্বরের একটা রাশিফল। কার কোনটা হচ্ছে, কি হচ্ছে সেটা তো এখন অবশ্যই জানিও, এবং ডিসেম্বরের শেষেও কিন্তু একবার জানিও। ভালো থাকো, সুস্থ থাকো।